रना रना रनु रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और लागे नहीं कहीं আমার জানা মতে উনি মানে পরম সাধক ছিলেন এবং এই দক্ষিণ অঞ্চলের হিন্দু সম্প্রদায়কে শিক্ষিত করার জন্য এনার এখানে আশ্রম গড়ে তুলিলেন। যে আশ্রমটার নাম ছিল তপবন নামে, আশ্রমটা নাম ছিল তপবন। তা যখন এই প্রথমেই ভেড়ি বাঁধ তৈরি করা হয়, ভেড়ি বাঁধ তৈরি করার সময় যে একটা বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়ার সময় এখানে ছয়মদ্দি দারোগা নামে এক দারোগা ছিলেন। তো উনি ওনার যে কোনো কারণে ওনার চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যাওয়ার পরে ওই আমার গোপাল সাধুর ওখানে আসলে বলে যে বাবা আমি তো এরকম চাকরি চলে গেছে, মহা বিপদে আছি, তাহলে যদি চাকরিটা আমি যদি আবার ফিরে পাই তাহলে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করব। তো যা হোক ঠাকুরের ইচ্ছায় তার চাকরিটা আবার ফিরে পায়। ফিরে পাওয়ার পরিপ্রেক্ষিতে উনি ওইখানে ঠাকুরের সাধুর সাথে বেশ একটা ভাব হয়ে যাওয়ার পরে ওই অ্যাট দ্য মোমেন্টে আপনার এই অবদার রাস্তা যায়। অবদার রাস্তা গেলে তখন তো সাধু বাড়ি থাকে, এখন বলে কি যে এইখানে যে রাস্তা দিতে হবে তাহলে স্টামে আপনার লিখতে হবে, হ্যাঁ, যে আমরা জায়গা দিচ্ছি, অবদাকে জায়গা দিচ্ছি। তখন ওই এই কথা বলে ওই বাবার কাছে কিন্তু সই করায় না স্টামে, অবদার জায়গা দেওয়ার পরে কথা বলে। কিন্তু উনি আর সেই জায়গা ওইখানে অবদার ওইটা লাগেনি কাজে, ওইটা পরবর্তীতে ওই জায়গার দলিলটা উনি করে নেয়, বুঝতে পারছেন। করে নেওয়ার পরিপ্রেক্ষিতে সাধু আর টের পায় না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বেড়ে আসলো যে ওই জায়গাটা সাধুনাথের করে দিয়েছে, রেস্টি করে দিয়েছে, আদৌ যেটা সত্য না। তো এই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তো মামলা করা হয়, মামলা টামলা করতে করতে 2-3 বার হাইকোর্ট মোটামুটি সব জায়গায় মানে মতুয়াদের পক্ষে এটা রায় আসে। এখন রায়টা হয় এই কারণে যে উকিল এই মানে কজটা দেখাইছে, কজটা হচ্ছে যে গোপাল সাধু এই তপবনের একজন মাত্র সেবক ছিলেন, কিন্তু জায়গাটা সম্পূর্ণ ছিল মতুয়া মহাসংঘের নামে, বুঝতে পেরেছেন। কিন্তু কোর্টে এরকম সাক্ষী হয়েছে যে জায়গাটা তো উনি শুধু রক্ষণাবেক্ষণ করতেন, জায়গাটা তো উনার না, উনি জায়গাটা হচ্ছে মূলত মতুয়া মহাসংঘের।
এইখানে উনি যে টোল ছিল সেই টোলের টাকায় ছাত্রদের পড়াশোনা করতো আর উনি তত্ত্বাবধান করতেন। এবং লাস্টে যেটা সাক্ষী হয়েছে ওনার গোপাল সাধুর বাড়ির ওনার যে মেয়েটে যারা ছিল এনারা সাক্ষী দিয়েছে যে হ্যাঁ জায়গাটা হচ্ছে মতুয়া মহাসংঘের। গোপাল সাধু যদিও লিখে দিয়ে থাকে কিন্তু একজন সেবকের তো জায়গা লিখে দেওয়ার কোনো অথরিটি নাই। এইটা মতুয়া মহাসংঘের জায়গা, উনি যদিও দিয়ে থাকে তাহলে ওইটা উনি ভুল করেছে, এই জায়গার অধিকার তার নেই। এবং সুব্রত মানে ওড়াকান্দি ঠাকুর বাড়ির তারাও বলেছে যে হ্যাঁ এটা মতুয়া মহাসংঘের জায়গা। কোর্ট এই কথার বেসিসে রায় দিছে এবং সমস্ত আইনের যত স্তর থাকে সবখানে মতুয়া মহাসংঘের রায়টা বহাল রয়েছে অদ্যাবধি, বুঝছেন। এই জন্য এই জায়গাটা উদ্ধার হওয়ার সম্ভাবনা খুব বেশি। না আমি তো আসলে ওনাকে দেখিনি, আমি তো মানে খুবই অল্প বয়স বললে চলে, আমার জীবন দর্শনকে আমি দেখিনি। তবে আমার বাবা টাবার মুখে বা আমার আজামশার কাছে অনেক কাহিনী টাহিনী আমি শুনেছি বা আমি অনেক গল্পটা ওনার যে জীবনের অনেক অলৌকিক ঘটনা টটনা আমি পড়েছি। উনি তখন গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে, যে আপনারা জানেন যে গুরুচাঁদ ঠাকুর 4664টা প্রাথমিক বিদ্যালয় উনি এই জাতিকে উদ্ধারের জন্য শিক্ষিত করার একমাত্র পথ গুরুচাঁদ ঠাকুর নির্ধারণ করেছিলেন যে শিক্ষা। সেই জন্য গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে, কোথাও গোয়ালি, কোথাও এইভাবে তার একটা অংশ বিশেষ এইখানে দক্ষিণাঞ্চলের লোকদের শিক্ষিত করে তোলার জন্য এইটার আশ্রমটা বেছে নেয় এবং এখানে অনেক শিক্ষিত হয়েছে। এবং আমরা জানেন যে বটিয়াঘাটার যে আগে সাবেক যে একটি খামার একটি বাড়ি প্রকল্পের যে প্রশান্ত কুমার রায় ছিলেন সচিব, উনিও এই তপবনের ছাত্র ছিলেন, বুঝতে পারছেন। এরকম অনেক লোক এখান থেকে শিক্ষিত হয়েছে। আমার একটা কাহিনী গোপাল সাধুর আমার মনে আছে। বাবা বলতেন যে একদিন ডাকাতরা এসে গোপাল সাধুর এখানে ডাকাত করতে, ডাকাতরা আসার পরে ডাকাতরা আসলেই বলতে যে তোমরা কি জন্য, তার ডাকাত আছে কোথায় কি, তখন সাধু বলতে যে ওইখানে দেখো টাকা আছে, ওইখানে এই আছে, সব কিছু নিয়ে টিয়ে। তখন বলতেছে যে তাহলে আর কি আছে, তা বলতে দেখো খুঁজে টুজে, আর আমার জানা মতে যেটা আছে সব তো বললাম, দেখো কোথাও পাইতে পারো। তা আর খুঁজে না পাওয়ার পরে এক ডাকাত সাধুর মানে উরুতে একটা কোপ দিল, কোপ দেওয়ার পরে এখন গোসাই সাধু বলতে যে কি, যে ডাকাত কোপ দিল বলতে কি তুমি ব্যথা পাইছো নাকি। আবার সেখান থেকে যে কোপ দেওয়ার পরে রক্ত না বেড়ে সেখান থেকে জল বেরোতে লাগলো, বুঝতে পেরেছেন। তখন ওই ডাকাতটা তার পার পরে আত্মসমর্পণ করে বললো যে আমাদের ভুল হয়ে গেছে, গোসাই আমাদের মাফ করে দেন। এবং তারাও এখানে এসে অনেক সময় শিষ্যত্ব এবং অনেক সহযোগিতা করেছে। এরকম অলৌকিক অনেক ঘটনা এখানে ঘটেছে। এখানে যেহেতু তার জীবনের অধিকাংশ সময়টা নিয়ে এইখানেই ব্যয় করেছেন, সেই জন্যই তখন তো অনেক ভক্তবৃন্দ লক্ষ্মীখালী থেকে এইখানে তার ভক্তবৃন্দ এবং শিষ্য এবং ছাত্ররা এখানে বেশি ছিল। সেই জন্য তা তখন বলছে যে তার সমাধিটা এখানেই থাক, আমরা এই সেবা যত্ন করবো এখানে এইভাবে। আচ্ছা, এনারা তো উদ্ধার করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালায় যাচ্ছে আমার জানা মতে। এখন আমরা যারা আছি এই গোসাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য আমরা ইমিডিয়েটলি লবণচরে একটা গোপাল সাধু মতুয়া দল নামে আমরা একটা নতুন একটা মতুয়া দল তৈরি করেছি। যদিও এর আগে একটা সার্বিক লবণচরা মতুয়া মহাসংঘ নামে একটা দল ছিল, পাশাপাশি ওনার স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা নতুন আর একটা ওনার নামে একটা দল করছি। যেহেতু তার জীবনের অধিকাংশ সময়টা এখানে ব্যয় করেছে, সেই জন্য যাতে মানুষ এখনো আমরা যখন যে বলি যে লবণচূড়া থেকে তবে ওই গোপাল সাধুর কথা ওঠে, সেই জন্যই ভাবলাম আমরাও কয়দিন থাকবো কি থাকবো, ওনার স্মৃতিটা যেন পরবর্তী জেনারেশন জানতে পারে, সেই জন্যই দলটা করা হয়েছে।